জন্য, নারীদের জন্য সেটা থাকে না। আল্লাহ যদি আমাদেরকে এই সুযোগ দেন, জায়গায় জায়গায় দিয়ে দেওয়া হবে, এটা নিশ্চিত করতে হবে। পুরুষরা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারবে, আমার মা যাবে কোথায়? যার সবচাইতে প্রয়োজন তার জন্যই কোনো ঠিকানা নাই, যার প্রয়োজনটা ছোট তার জন্য উভয়ের সমন্বয়ে আমরা একটা মানবিক সমাজ চাই। আমরা কোনো ক্লেশ চাই না, বিভাজন চাই না, ধর্মেও চাই না, বর্ণেও চাই না, আমরা কোনো জেন্ডারেও কোনো ব্যবধান চাই না। তবে আল্লাহ তাআলা যার জন্য প্রাকৃতিকভাবে যা তৈরি করে দিয়েছেন সেইটাকে নিয়ামত হিসাবে কবুল করে নিয়েই আমাদের শুকরিয়া আদায় করতে হবে। এটাই আমাদের কথা। আপনাদের প্রতি আমাদের অনুরোধ, 12 তারিখে দুটি ভোট, একটা হচ্ছে হা ভোট। হা মানে হচ্ছে বাংলাদেশ জিতে যাওয়া, হা মানে হচ্ছে আজাদি, হা মানে ফেসিবাদ, যন্ত্রণা আর ফিরে না আসা। অতএব ন্যায় এবং ইনসাফের বিপক্ষে, পরিষ্কার কথা। অতীত দূর অতীতে আমাদের যাওয়ার দরকার নাই। যেদিন থেকে আল্লাহ তাআলা কিছু মুক্তির ব্যবস্থা করে দিলেন, 5ই আগস্ট 24 সাল, সেদিন থেকে কার আমলনামা কেমন, কার দৃষ্টিভঙ্গি, চলাফেরা, কাজকর্ম, আচার আচরণ, কার নীতি পলিসি কেমন, সেইটা আপনাদের সকলের সামনে পরিষ্কার। এখানে যাদেরকে সুনীতির উপর পাবো, যাদের উপর আস্থা রাখতে পারবো, আমার দেশ, আমার মাটি, আমার মা, আমার ভাই, সবার আমানত যারা রক্ষা করতে পারবে, ইনশাআল্লাহ 12 তারিখের ভোট তাদের পক্ষে হবে। আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা দিয়েছি, আমরা ওজন করে সকলের পাওনা তার ঘরে পৌঁছে দিতে চাই। যার যেটা অধিকার, যার যেটা পাওনা, সেইটাই দাঁড়িপাল্লার নিক্তিতে ওজন করে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন। মায়ের আসল মানবতার বিজয়ের জন্য, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, একটি সুষ্ঠু পরিশীলিত সভ্য উন্নয়নমুখী সমাজের জন্য আমরা এগিয়ে যাই। এখানে যুবতীরা যারা আছেন তাদের জন্য আমরা এতটুকু কথা বলতে চাই, আমরা তোমাদের হাতে কোনো বেকার ভাতা তুলে দেব না। আমরা তোমাদের 2টা স্কিল উপহার দেব। একটা হচ্ছে লিঙ্গুইস্টিক স্কিল, ভাষার দক্ষতা, ইংলিশ আরবি, অবভিয়াসলি যার জন্য যেটা প্রযোজ্য, বাংলা তো আমার আছে। আর দ্বিতীয়টা হচ্ছে হাতকে দক্ষ মানুষ হিসাবে আমরা গড়ে দেব তোমাদের হাতকে। সেই প্রফেশনাল এডুকেশন আমরা দেব ইনশাআল্লাহ, যাতে তোমরা সম্মান এবং মর্যাদার সাথে কাজ নিয়ে তোমরা থাকতে পারো, বেকার ভাতা নিয়ে নয়। আমরা বেকার ভাতাকে মনে করি যুব সমাজকে অপমান করার শামিল। তারা কি কারো কাছে মিছিল করে বেকার ভাতা চেয়েছে? তারা কাজ চেয়েছে, তারা কর্মসংস্থান চেয়েছে। আমরা তাদের হাতে ইনশাআল্লাহ কাজ এবং কর্ম তুলে দেব, তাদেরকে সম্মানিত করব, তারা সম্মানিত করবে জাতিকে এবং দেশকে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। 12 তারিখের এই বিজয় বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় না হয়ে 12 তারিখের এই বিজয় হোক 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় যদি হয়, আলহামদুলিল্লাহ, এটা হবে জামাতে ইসলামের বিজয়। আমরা কোনো ব্যক্তি, গোষ্ঠী, পরিবার, দলের বিজয় চাচ্ছি না। আমরা চাচ্ছি সত্যিকার অর্থে মানবতার বিজয়, 18 কোটি মানুষের বিজয়। আমাদের চোখে সকলেই সমান। নাগরিক হিসাবে এই দেশে যারাই জন্ম নিয়েছেন, যারাই বসবাস করেন, আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল। তার ধর্ম বর্ণ আমরা দেখব না। তিনি আশরাফুল মাখলুকাত, একজন মানুষ। আমাদের বিবেচনার জন্য এটাই যথেষ্ট। কষ্ট করে আপনারা এসেছেন, আপনাদের জন্য ঘর থেকে বের হওয়া অত সহজ না। এই যে এখানে ফুলপুরিদের মেলা, এখানে সব ফুলের কলিগুলা সবাই চলে এসেছে এখানে, এসে তারা এনজয় করতেছে। এদেরকে নিয়ে সামলিয়ে আপনাদের এখানে আসা, আবার নিয়ে যাওয়া, আপনাদের এই স্যাক্রিফাইস, এই ত্যাগ আল্লাহ তাআলা কবুল করুন দেশের জন্য, জাতির জন্য। দেশ এবং জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই খেদমতকে কবুল করুন। আমি শেষ পর্যন্ত অনুরোধ করেছি আগে, যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করেছেন, তোমরা ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। মায়ের সন্তানের আমরা গর্জে উঠবো, যে কোনো মূল্যে আমাদের মায়ের মর্যাদা আমরা ইনশাআল্লাহ রক্ষা করব।
অপশন দুইটা, একটা হচ্ছে নিজে পরিবর্তন হয়ে গিয়ে ভালো হয়ে যাওয়া, অন্যকে মাকে সম্মান করা, আর না হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে প্রস্তুত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান। আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না, মাথা নত করবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শানে। আর কোথাও মাথা নত করার কোনো প্রশ্নই উঠে না। সেই দেশটা, সেই সমাজটা আমরা করতে চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ, ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সংগ্রামী উপস্থিতি। এ পর্যায়ে আমাদের সামনে আজকের এই মহিলা সমাবেশে সভাপতি বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী নায়েবে আমির, ঢাকা 15 আসনের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত পরিচালক, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব আব্দুর রহমান মুসা। এ পর্যায়ে সভাপতি বক্তব্য রাখবেন জনাব আব্দুর রহমান মুসা। আজকের এই সম্মানিত মহিলা সমাবেশের প্রধান অতিথি, নতুন বাংলাদেশের ঘোষণা দিতে চাই, আগামী দিনের বাংলাদেশ হবে এদেশের মানুষের, গণমানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে মা বোনদের ইজ্জতের বাংলাদেশ। সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে চাই। আগামী দিনের সেই 12 তারিখের সারাদিন আমাদের কাজ হবে দাঁড়িপাল্লায় ভোট।